আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টবি বি2 এন্ড নিভি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আরবি সাহিত্যের বিভিন্ন যুগ সম্পর্কে আলোচনা করব। এই টপিকটা অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং বি2 ইউনিটে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া দুইটির জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। আরবি সাহিত্যের যুগ, আমরা জানি আরবি সাহিত্যের কয়েকটি যুগ আছে। তোর মধ্যে আব্বাসী যুগ, ইসলামী যুগ, উমাইয়া যুগ, তারপরে রেনেসা পূর্বপতন যুগ, আধুনিক যুগ। এগুলোর যুগ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তারপরে কিভাবে প্রশ্ন আসে এখান থেকে সে সম্পর্কে আমরা ধারণা দেবো ইনশাল্লাহ। তো প্রথমেই জাহিলি যুগ। জাহিলি যুগের যেই কাল আছে সেই কালটা কখন থেকে নিয়ে কখন পর্যন্ত। তো জাহিলি যুগ 500 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত জাহিলি যুগ ছিল। এই জাহিলি যুগকে মূলত বলা হয় অন্ধকারের যুগ। এই জাহিলি যুগের মধ্যে বিশেষ যে উল্লেখযোগ্য কবিতা আছে সেগুলো হচ্ছে মুআল্লাফাত। এই জাহিলি যুগের প্রধান যে কবি আছে যেমন ইমরাউল কায়েস, তরফা ইবনুল আবদ, আমর ইবনে কুলসুম, এই বিখ্যাত কবিগুলো এই জাহিলি যুগে ছিল। এই জাহিলি যুগকে বলা হয় অন্ধকারের যুগ। এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব থেকে নিয়ে আরো 110 বছর পর্যন্ত এটা স্থায়ী ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্ব থেকে নিয়ে 110 বছর পর্যন্ত এটা স্থায়ী ছিল। তাহলে 500 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত জাহিলি যুগ ছিল। তো এই জাহিলি যুগের যে কবিতাগুলো ছিল, এই কবিতাগুলো মূলত প্রেম, যুদ্ধ, মরুজীবন ইত্যাদি বিষয় মূলত এই জাহিলি যুগে কবিতা রচনা করা হতো এবং বিভিন্ন সাহিত্য এই বিষয়গুলোতে রচনা করা হতো। তাহলে জাহিলি যুগের কাল হচ্ছে 500 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 হচ্ছে ইসলামী যুগ। জাহিলি যুগের পরে যে যুগটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন পর্যন্ত যে যুগটা ছিল সেটাকে বলা হয় ইসলামী যুগ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এরপর থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা ছিল সেটাকে বলা হয় ইসলামী যুগ। এই ইসলামী যুগের শেষ হয় কখন থেকে? যখন উমাইয়া যুগ আসে, তখন থেকে ইসলামী যুগ থেকে উমাইয়া যুগ শুরু হয়। তো উমাইয়া যুগ কখন শুরু হয়? 3 নম্বর হচ্ছে উমাইয়া যুগ। উমাইয়া যুগ শুরু হয় 661 থেকে শুরু হয় এবং উমাইয়া যুগের কাল হচ্ছে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। 661 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় 750 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া যুগ স্থায়ী ছিল। তো উমাইয়া যুগের পর উমাইয়া যুগ যখন শেষ হয়, এরপর থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এটাকে বলা হয় আব্বাসী যুগ। তো উমাইয়া যুগের শেষ হয় 750 খ্রিস্টাব্দে, এরপরে শুরু হয় আব্বাসী যুগ। অর্থাৎ আব্বাসী খেলাফতের সময় আব্বাসী যুগে বিভিন্ন কবি সাহিত্যিকদের উদ্ভাবন হয়, এজন্য আব্বাসী যুগকে বলা হয় স্বর্ণযুগ। এই আব্বাসী যুগে বিভিন্ন কবিতা, বিভিন্ন রচনা, সাহিত্যের ধারা এগুলো প্রচুর পরিমাণে এই আব্বাসী যুগে উদ্ভাবন হয়। তো এই আব্বাসী যুগকে বলা হয় আরবি সাহিত্যের সোনালী যুগ। যদি প্রশ্ন করা হয় আব্বাসী যুগ, আরবি সাহিত্যের সোনালী যুগ কোনটা, আমরা আনসার করবো আব্বাসী যুগ। আব্বাসী যুগের কাল হচ্ছে 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 1258 খ্রিস্টাব্দের পরে রেনেসা পূর্বপতন যুগ শুরু হয়, অর্থাৎ রেনেসা যুগ হবে। রেনেসা যুগ শুরু হয় 1258 খ্রিস্টাব্দে, অর্থাৎ আব্বাসী যুগের পতনের মাধ্যমে রেনেসা পূর্বপতন যুগ শুরু হয়। এখান থেকে নিয়ে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা স্থায়ী ছিল। রেনেসা যুগের পর 1798 থেকে বর্তমান কাল পর্যন্ত যেটা আছে সেটাকে বলা হয় আধুনিক যুগ। অর্থাৎ রেনেসা যুগের পর থেকে নিয়ে বর্তমান পর্যন্ত যেই যুগটা আছে এটাকে বলা হয় আধুনিক যুগ। আধুনিক যুগের বিভিন্ন নাজিব মাহফুজ, নোবেল জয়ী, তারা মূলত এই আধুনিক যুগের কবি। এখনো বর্তমানে যে আরবি কবি যারা আছে তাদেরকেও কি আধুনিক যুগের কবি বলা হবে। তো আমরা আমাদের এই পর্ব শেষ করলাম, আরবি সাহিত্যের যুগগুলো শেষ করলাম। এই সম্পর্কে আমরা ধারণা রাখবো যে আরবি সাহিত্যের জাহিলি যুগ কখন থেকে নিয়ে কখন পর্যন্ত ছিল, ইসলামী যুগের কখন থেকে নিয়ে কখন পর্যন্ত ছিল ইসলামী যুগের স্থায়ী কাল। তো এরপরে আমাদের যেই আলোচনা সেটা হচ্ছে যুগ ভিত্তিক আরবি সাহিত্যিক, অর্থাৎ জাহিলি যুগের কবি কারা কারা ছিল, ইসলামী যুগের কবি কারা কারা ছিল, আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা
শুধু জাহেলি যুগের যে কবিগুলো ছিল তাদের সম্পর্কে আলোচনা করব। তো জাহেলি যুগের কয়েকজন কবি ছিল, তার মধ্যে যারা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং যারা মুআল্লাকা রচয়িতা তাদের তাদের আলোচনা আমরা প্রথমে করব। তো প্রথমে দেখে নেওয়া যাক, জাহেলি যুগ হচ্ছে 500 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে প্রথম এবং যিনি, যাকে বলা হয় আধুনিক আরবি কবিতার জনক ইমরাউল কায়েস, তিনি ছিলেন কি জাহেলি যুগের একজন কবি। তিনি মুআল্লাকার একজন রচয়িতা ছিলেন। ইমরুল কায়েস একই সাথে মুআল্লাকার রচয়িতা ছিলেন, আবার কি জাহেলি যুগের কবি। কি জন্য? তিনি, তার জন্ম মৃত্যু কাল ছিল যে 540 খ্রিস্টাব্দে। তো 540 খ্রিস্টাব্দে যেহেতু 500 থেকে 610 খ্রিস্টাব্দের মাঝে মধ্যে, এজন্য ইমরাউল কায়েসকে বলা হয় জাহেলি যুগের কবি। এরপরে তরফা ইবনুল আবদ, এই তরফা ইবনুল আবদ ইনি বিভিন্ন আরবি সাহিত্যের একজন প্রচলিত একদম পরিচিত একজন কবি, যিনি বিভিন্ন বিভিন্ন গোত্রের গোত্রপ্রীতি এবং বিভিন্ন গোত্রের কুচ্ছারটনা, প্রশংসা ইত্যাদি বিষয়ে তিনি কবিতা লিখেছেন। তরফা ইবনুল আবদ তিনি 564 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। উনিও কি মুআল্লাকা রচয়িতাদের মধ্যে একজন ছিলেন। আমাদেরকে এভাবে প্রশ্ন করতে পারেন যে নিচের কোন কবিটা মুআল্লাকা রচয়িতা। তো আমরা এখানে যারা যারা মুআল্লাকা রচয়িতা যারা আছে তাদের নামটা আমরা ভালো করে মুখস্থ করব। জাহেলি যুগে কিছু কিছু কবি আছে মুআল্লাকা রচয়িতার বাইরে, আবার কিছু কিছু কবি আছে মুআল্লাকা রচয়িতার ভিতরে, অর্থাৎ মুআল্লাকা রচনা করেছেন। কারা কারা মুআল্লাকা রচয়িতা এবং কারা কারা মুআল্লাকা রচয়িতা না, এগুলো সম্পর্কে আমরা ধারণা রাখবো ইনশাআল্লাহ। তো তিনি মৃত্যুবরণ করেছেন 564 খ্রিস্টাব্দে। এরপরে 3 নম্বর হচ্ছে আমর ইবনে কুলসুম। আবার ইবনে কুলসুম তিনি মুআল্লাকা রচয়িতা, আবার কি তিনি 600 খ্রিস্টাব্দে কি করেছেন, মৃত্যুবরণ করেছেন। এরপরে হারিস ইবনে হিল্লিজা, তিনিও কি মুআল্লাকা রচয়িতা, তিনি 560 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তো 5 নম্বর হচ্ছে মুহাল্লিল বিন রবিয়া। তো মুহাল্লিল বিন রবিয়া ইনি কি জাহেলি যুগের একজন বিখ্যাত কবি ছিলেন। মুহাল্লিল বিন রবিয়া বিভিন্ন আরবি সাহিত্যের বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন প্রেমের কবিতা, বিভিন্ন বীরত্বপূর্ণ বিভিন্ন কবিতা রচনা করেছেন। উনি মৃত্যুবরণ করেছেন হচ্ছে 531 খ্রিস্টাব্দে। মুহাল্লিল বিন রবিয়ার মূলত কবিতার বিষয় ছিল বিভিন্ন সাহসিকতার বিষয়ে বিভিন্ন কবিতা রচনা, প্রেম এবং গোত্রপ্রীতি, বিভিন্ন গোত্রের প্রশংসা, বিভিন্ন গোত্রের কুচ্ছারটনা, এটা ছিল মুহাল্লিল বিন রবিয়ার কবিতার সাহিত্যের বিষয়। তো উনি মৃত্যুবরণ করেছে 531 খ্রিস্টাব্দে। 6 নম্বর হচ্ছে উমাইয়া ইবনে আবি সল্ত। উমাইয়া ইবনে আবি সল্ত উনিও জাহেলি যুগের কবি ছিলেন। উমাইয়া ইবনে আবি সল্ত জাহেলি যুগের কবির পাশাপাশি ইনি কি মুআল্লাকা লেখক ছিলেন। লিখে দিই মুআল্লাকা লেখক। আমাদেরকে এভাবে প্রশ্ন করতে পারে যে নিচের কে কে কোন কবি কোন সাহিত্যিক মুআল্লাকা রচয়িতা। তো উমাইয়া ইবনে আবি সল্ত উনি 624 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। 7 নম্বর কুস বিন সাইদা, উনি 600 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ জাহেলি যুগের আরো 10 বছর পূর্বে, জাহেলি যুগ শেষ হওয়ার 10 বছর পূর্বে 600 খ্রিস্টাব্দে কুস বিন সাইদা মৃত্যুবরণ করেছেন। 8 নম্বর হচ্ছে আনতার ইবনে শাদ্দাদ, উনিও জাহেলি যুগের একজন প্রখ্যাত কবি। জাহেলি যুগের যারা মুআল্লাকা রচয়িতা ছিলেন তাদের মধ্যে উনিও একজন, আনতার ইবনে শাদ্দাদ। উনি 615 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তোমাদের একটা বিষয় বলে রাখি যে তোমরা বলতে পারো যে জাহেলি যুগের কাল ছিল 500 থেকে 510 পর্যন্ত। তো উনি তো মৃত্যুবরণ করেছেন 500 থেকে 610 পর্যন্ত। তো উনি তো মৃত্যুবরণ করেছেন 615 খ্রিস্টাব্দে। তাহলে কিভাবে উনি জাহেলি যুগের হলেন, তিনি জাহেলি যুগের বাইরে চলে গেলেন? এর উত্তরটা হচ্ছে তিনি জাহেলি যুগে জন্মগ্রহণ করেছেন। জাহেলি যুগের যে কালটা আছে ওই কালে তিনি বিভিন্ন তার সাহিত্য রচনা করেছেন, বিভিন্ন কবিতা লিখেছেন। জাহেলি যুগটা তিনি পেয়েছিলেন, এজন্য উনি জাহেলি যুগের কবি ছিলেন। যদিও তিনি জাহেলি যুগের পরে মৃত্যুবরণ করেছেন, তারপরে কি তিনি জাহেলি যুগের কবি ছিলেন। 9 নম্বর হচ্ছে জুহাইর ইবনে আবু সুলমা, মৃত্যুবরণ করেছেন 509 খ্রিস্টাব্দে। অর্থাৎ জাহেলি যুগ শুরু হওয়ার কয়েক পরেই 9 বছর পরেই তিনি মৃত্যুবরণ করেছেন। জাহেলি যুগের প্রথম দিকের কবি ছিলেন তিনি, জুহাইর ইবনে আবু সুলমা। এরপরে হচ্ছে লাবিদ বিন রবিয়া, উনি মৃত্যুবরণ করেছেন 661 খ্রিস্টাব্দে। যে দেখো 661 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, যদিও কি এটা জাহেলি যুগের বাইরে চলে গিয়েছে, 610-এর পরে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছেন। তারপরেও কি তিনি জাহেলি যুগের কবি, যেহেতু তিনি জাহেলি যুগের যেই কালটা আছে এই কালটাতে তার সাহিত্য রচনা করেছিলেন। ইনি আবার কি মুআল্লাকা রচয়িতা ছিলেন আবার। তো আমাদের এই টপিকটা থেকে মূলত যেই জিনিসগুলো আসে এটা হচ্ছে যে এগুলো যে কবি সাহিত্যিক যারা আছে তারা কোন যুগের ছিল, তাদের মৃত্যুকাল কবে, এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসে। 11 নম্বর হচ্ছে নাবেগা জুবিয়ানি।
তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন? 604 খ্রিস্টাব্দে। এই নাবেগাস জুবিয়ানি ইনি মুআল্লাকার যে বিচারক, এই বিচারক ছিলেন। মুআল্লাকা যেই যে মুআল্লাকার যারা রচয়িতা ছিলেন তাদের মধ্যে তিনি মুআল্লাকার বিচারক ছিলেন। যদি প্রশ্ন এভাবে আছে মুআল্লাকার বিচারক কোন কবি, তাহলে আমরা দেখাবো নাবেগাস জুবিয়ানি। তো এই টপিক থেকে মূলত প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটি জাহেলি যুগের কবি, নিচের কোনটি উমাইয়া যুগের কবি, নিচের কোনটি আব্বাসী যুগের কবি, এই কবির মৃত্যুবরণ কবে করেন, নিচের কোন কবি মুআল্লাকা রচয়িতা, এগুলো সম্পর্কে বেশি প্রশ্ন আসে। তো আমাদের এগুলো একদম মুখস্থ করতে হবে যে জাহেলি যুগের কবি কারা কারা ছিল। এখানে আলোচনার বেশি কিছু নেই, এগুলো আমরা জাহেলি যুগের যে কবি যারা ছিল তাদের নামগুলো মুখস্থ করব এবং তাদের মৃত্যুকাল কবে এটা সম্পর্কে ধারণা রাখবো, এবং জাহেলি যুগ কবে, জাহেলি যুগের কাল কত পর্যন্ত, আব্বাসী যুগের কাল কত পর্যন্ত, এগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমরা জাহেলি যুগ নিয়ে আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ ইসলামী যুগ, উমাইয়া যুগ, আব্বাসী যুগ, এই যুগের যেই কবি সাহিত্যিক ছিল তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। আব্বাসী যুগে কোন কোন কবি ছিল, জাহেলি যুগে, উমাইয়া যুগে কোন কোন কবি ছিল, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। তো আজকে আমরা এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। তোমরা এগুলো নোট করতে পারো এবং বিভিন্ন আরবি সাহিত্যের বিভিন্ন যুগ যেটা আগে পড়িয়েছিলাম ওটাও নোট করে নেবা ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।